যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণময় শতকোটি প্রণাম। পরমারাধ্য জগৎজন্য শ্রী শ্রী বড়ময় শ্রীচরণময় শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণময় শতকোটি প্রণাম। পূজ্যপাদ অবিন্দ দাদা সহ ঠাকুর পরিবারের সকলকে শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। ডিপিওয়ার্কে বেরোলে একটা কথা খুব শোনা যায়, আর সে কথাটা হচ্ছে, আপনারা সকলে জানেন, সবাই বলে বেশিরভাগেই সব ঠাকুর এক, সব গুরু এক। এই কথা শুনতে দার্শনিক, মানবতাবাদী এবং সহনশীল মনে হলেও এর ভিতরে প্রবেশ করলে বোঝা যায় এই বক্তব্য আসলে সত্য নয়, বরং এক ধরনের আত্মবিচ্ছিন্ন অলস চিন্তা, যা আমাদের বিচারবোধ ও চিন্তা শক্তিকে ভোঁতা করে দেয়। প্রকৃতি ও বাস্তবতায় দেখা যায় যে বৈচিত্র্যই নিয়ম। জগতের দিকে তাকালে তোমরা কি দেখো? একটি গাছের দুটি পাতা হুবহু এক নয়। আমাদের দুই চোখ বা দুই হাত একই শরীরের অংশ হলেও তাদের গঠন ও ক্ষমতা আলাদা। আমরা বাজারে গিয়ে 1 কেজি পটল কিনতে গেলে খুঁটে খুঁটে ভালোটা বেছে নিই, কারণ আমরা জানি সব পটল এক নয়। তাহলে প্রশ্ন আসে যে মানুষ প্রকৃতির এই সাধারণ সত্য বোঝে, সে ধর্মজগতে এসে হঠাৎ এত সব এক ভাবনায় কিভাবে পৌঁছে যায়? আসলে আমার মনে হয় এ এক অলস মনের ব্যর্থ আত্মসমর্পণ, যেখানে মানুষ ভাবতে চায় না, বুঝতে চায় না, খোঁজ নিতে চায় না, কেবল একটা অলস আশ্রয়ে নিজেকে ফেলে দেয়। আর সেই আশ্রয়ের নাম সবই এক। এসব নিয়ে ভাবার দরকার নেই। একটি পিঁপড়ের কাছে 1 ফুট আর 100 ফুট প্রায় একই রকম, কারণ তার দৃষ্টির সীমাবদ্ধতা। একটি কুয়োর ব্যাঙের কাছে কুয়োই সমুদ্রের মতো, কারণ সে কেবল সেইটুকুই জানে। কিন্তু আমাদের কাছে কি তা সমুদ্র? নিশ্চয়ই নয়। তেমনি অনেক মানুষ নিজস্ব সীমাবদ্ধ চেতনার মধ্যে থেকেই মনে করে সব এক, কিন্তু বাস্তবে তা নয়। শুধু নিজের ছোট অভিজ্ঞতার বৃত্তে বন্দি থেকে সর্বজনীন সত্যর দাবি করা অজ্ঞানতা ও অহংকার এবং মহা মহা মহাপাপ। সত্য এক হতে পারে, কিন্তু সেই সত্যকে উপলব্ধি করার পথ, নাম, রূপ ও ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। যেমন জল এক উপাদান, কিন্তু তার রূপ আলাদা। ঝর্ণার জল, বৃষ্টির জল, সমুদ্রের জল, নদীর জল সবই জল, কিন্তু পানযোগ্যতা, স্বচ্ছতা, গতি সব সব আলাদা। তেমনি ব্রহ্ম এক, কিন্তু তার বিভিন্ন সময়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের প্রকাশ। যেমন ভগবান শ্রী শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, ভগবান বুদ্ধদেব, ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সাধক, কুলগুরু, অবতার, এরা কি সবে এক? এটা এমন এক অজ্ঞতাপূর্ণ বক্তব্য, যেন বলা হচ্ছে একজন ছাত্র আর একজন অধ্যাপক সমান জ্ঞানী। একজন কুলগুরু, যিনি রীতি ও উত্তরাধিকার বহন করেন। একজন সাধক, নিজস্ব সাধনায় আত্মোপলব্ধি অর্জনের পথ। একজন অবতার, পরমাত্মার নিজস্ব অবতীর্ণ রূপ, যিনি যুগের প্রয়োজন মেটাতে বিভিন্ন যুগে জন্ম নিয়েছেন। ভাবতে অবাক লাগে, আমরা বলি এরা সবাই এক। এরা এক নন। যেমন একজন অঙ্ক শেখা ছাত্র আর একজন নোবেলজয়ী বিজ্ঞানী এক হতে পারে না, তেমনি আধ্যাত্মিক ক্ষেত্রেও স্বরভেদ আছে, উপলব্ধিরও ক্ষমতার স্বরভেদ। একটি প্রদীপের আলো ছোট, একটি সার্চ লাইটের আলো বিশাল। আলো এক, কিন্তু প্রকাশ আলাদা। আপনি কি বলতে পারবেন সব চিকিৎসক এক? কারো বিশেষজ্ঞতা হৃদয়রোগে, কারো চর্মরোগে, আর আবার কেউ মনোরোগে।
তেমনি সব গুরুই এক নয়। বালুয়ারির শিক্ষকও গুরু, আর পিএইচডির গাইডও গুরু, নিশ্চয়ই দুজন এক নন। সব এক বলা হয়তো শোনায় সরল, কিন্তু তা একটি ভুল সরলতা। সত্যিকারের জ্ঞানী জানেন ব্রহ্ম এক, কিন্তু প্রকাশ বহুধা। যে বলে সব এক, সে আসলে কিছুই জানে না। সাধনা নাই, পড়াশোনা নাই, মন গড়া এক কমেন্ট পাশ করা। এই কমেন্ট করার কারণ হলো সদ্গুরুর আশ্রয় পেলে তো বৃত্তির গায়ে হাত পড়বে, যা ইচ্ছা তা করা যাবে না, বা যেমন ইচ্ছা তেমন চলা যাবে না। তাই বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ুক, তা এই শ্রেণীর মানুষেরা চায় না। যে কুয়োর ব্যাঙের দৃষ্টি কুয়ায় সীমাবদ্ধ, সে আকাশ জুড়বে কিভাবে? তাই চোখ খুলুন, বিচার করুন, উপলব্ধি করুন। একটা মন্তব্য করার আগে জানুন, পড়াশোনা করুন, সঙ্গ করুন, তারপর বক্তব্য রাখুন। অদ্ভুত এই কথাটি শুনলে আমার মাথায় একটা ছবি আসে, যে একটি পিঁপড়ে একটি হাতিকে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে, কারণ সবই যে এক। তাহলে বুঝতে পারলেন, যারা বলে সব এক, বাস্তবে সব এক নয়। জানতে হবে, বুঝতে হবে। ঠাকুর বলেছেন জানাই জ্ঞান, আর জানতে হবে। জানলে আমি সব কিছুটা বিস্তারিতভাবে জানতে পারবো। তাই যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবার এসেছেন জীবোদ্ধারের জন্য। এই যুগে যেভাবে সংসারী সন্ন্যাসী হয়ে সকলকে নিয়ে একসঙ্গে সংসার করে সাধন ভজন করার তিনি যে রাস্তা দেখিয়েছেন, যজন যজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার নিত্য করণীয় প্রত্যেক সৎসঙ্গীদের আমাদের করতে হবে। তাহলে দেখবেন আমরা ভালো থাকব। ঠাকুর যেটা বলেছেন সেটা যদি আমরা করতে পারি, তাহলে তো ঠাকুর সবসময় আমাদের সঙ্গেই আছেন এবং থাকবেন। তাই শ্রী ঠাকুর বলেছেন সত্যানুসরণে, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তার জন্য ভাবুন, সে আমাদের জন্য ভাবছেন। আপনারা সকলে ভালো থাকুন এবং এভাবে ইষ্টকর্মে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আরেকটা সুন্দর ভিডিওর মাধ্যমে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।